who have seen this video, learners, viewers. Firstly, we should know how to speak or how to write easily. তো আমরা কিভাবে স্পিকিং শিখতে পারি বা কিভাবে ফ্রি হ্যান্ডরাইটিং লিখতে পারি সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে আমরা দুইটি বিষয় লিখেছি পড়ে। একটা হলো যে যখন আমরা দেখব কোনো সেন্টেন্স উইদাউট দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ, অথবা যখন নো দিয়ে যখন শুরু হবে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ, এবং নো দিয়ে যখন শুরু হবে সেই সেন্টেন্সটি শেষে অবশ্যই উইদাউটের ব্যবহার থাকতে দেখা যায়। তো এই বিষয়টি শূন্যস্থান করতে গেলেও আমাদের প্রয়োজন হবে, এবং ম্যাচিং সেন্টেন্স যখন আমরা করব সেক্ষেত্রেও বিষয়টি প্রয়োজন হবে। যখন আমরা ফ্রি হ্যান্ডরাইটিং লিখব বা স্পিকিং করব তখন এই বিষয়টা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। তো আমরা দেখতে পারি যখন কোনো সেন্টেন্স নো দিয়ে শুরু হয়, ইউ ফাইন্ড or you can find a sentence with no at the last of the sentence, or you can find without. তো আমরা দেখতে পারি যে যখন কোনো একটা সেন্টেন্স নো দিয়ে শুরু হয় শেষের দিকে উইদাউট দিয়ে থাকে। তো উদাহরণ দিয়ে আমরা সেটা বুঝে নিতে পারি। আরেকটি বিষয় হলো নো দিয়ে যখন সেন্টেন্সটি থাকে এই সেন্টেন্সগুলোর মধ্যে অবশ্যই ক্যানের ব্যবহারটা বেশি হয়ে থাকে। যেমন বলতে পারি আমরা nobody can shine in life without working hard. Without working hard. So nobody can shine in life without working hard, or none can prosper in life without struggling hard. তো যে কেউ কঠোর পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করতে পারে না, অথবা সংগ্রাম ছাড়া জীবনে উন্নতি করতে পারে না। অথবা বলতে পারে nobody can develop in life without receiving education. যে শিক্ষা ছাড়া কেউই জীবন উন্নতি করতে পারে না। nobody can develop in life without receiving education. এভাবে, অথবা উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া কেউ উন্নতি করতে পারে না। তো এইভাবে আমরা যখন নো দিয়ে কোনো সেন্টেন্স দেখব, when we find a sentence is started with no, you can set up can after these words, and at last you can use without ing with the main verb or noun. ভার্বের সাথে আইএনজি বসিয়ে করে দিতে পারো, অথবা উইদাউটের পরে নাউন বসিয়েও করা যেতে পারে। তো নেক্সট এভাবে আমরা অন্য একটা সেন্টেন্স দেখব যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইউজ করা হয় অ্যাজ সিম্পল সেন্টেন্স হিসেবে উইদাউট ভার্ব আইএনজি, নেক্সট সাবজেক্ট ক্যান নট ভার্ব প্রেজেন্ট ফর্ম। এছাড়া শুরুতে সাবজেক্ট ক্যান নট ভার্ব প্রেজেন্ট ফর্ম হতে পারে, লাস্টে উইদাউট ভার্বের আইএনজি দিয়েও শেষ হতে পারবে। তো এভাবে যখন বাই দিয়ে থাকবে তখন হ্যাঁ বোধক হবে, উইদাউট দিয়ে থাকলে না বোধক। এটা সিম্পল সেন্টেন্স, চেঞ্জিং এর মধ্যে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো যখনই উইদাউট দিয়ে সেন্টেন্সের শুরুতে শুরু হবে দ্বিতীয় অংশে সাবজেক্ট ক্যান নট ইউজ করতে হবে, অথবা এখানে শ্যাল নট, উইল নট এগুলো ইউজ করতে পারো। বেশিরভাগ সময় ক্যান নট এর ব্যবহারটা হয়ে থাকে। তো উইদাউট সেন্টেন্সের শুরুতেও হতে পারে, শেষের দিকেও হতে পারে। তো উদাহরণস্বরূপ আমরা এভাবে অনেক উদাহরণগুলো পেতে পারি। যেমন উইদাউট রিডিং নিউজপেপার পড়া ছাড়া ইউ ক্যান নট ইনক্রিজ ইউর জেনারেল নলেজ, তুমি তোমার সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে পারো না। উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব, ইংরেজি শেখা ছাড়া তুমি একটা ভালো চাকরি পেতে পারো না। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো না। তো এইভাবে শুরু হতে পারে, অথবা আমরা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট দিয়েও বলতে পারি ইউ ক্যান নট ডেভেলপ ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড, or you cannot get a good job without
জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান ছাড়া তুমি একটা ভালো চাকরি পেতে পারো না। অথবা বলতে পারে ইউ ক্যানট গেট এ গুড জব উইদাউট লার্নিং কম্পিউটার শেখা ছাড়া তুমি একটা ভালো চাকরি পেতে পারো না। তো এইভাবে আমরা অনেক উদাহরণগুলো পেয়ে থাকি। এই সেন্টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা চেঞ্জিং, ম্যাচিং এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো করার জন্য অবশ্যই পাওয়া যাবে। আর এটা সবসময় মনে রাখতে হবে, যখন নো দিয়ে শুরু হয়, ক্যান দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আর সেন্টেন্সটির মধ্যে অবশ্যই প্রিপোজিশন হিসেবে উইদাউট থাকে। আর সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে উইদাউট হতে পারে অথবা শেষের দিকেও উইদাউট হতে পারে। আর এখানে একটা মজার বিষয় হলো, এখানে বেশিরভাগ সময়ে ক্যান এর ব্যবহারটা হয়ে থাকে। যখন বাই দিয়ে থাকবে তখন আমরা এভাবে বাই এর ব্যবহার করেও হ্যাভ বোধক সেন্টেন্স আমরা করতে পারি। বাই দিয়ে ভার্বের আইএনজি, দ্বিতীয় অংশে সাবজেক্ট ক্যান, প্রেজেন্ট ফর্ম অফ দা মেইন ভার্ব, এভাবে আমরা করে যেতে পারি। বাই রিডিং books you can increase your general knowledge, or by visiting many places you can increase your practical knowledge. তুমি বিভিন্ন স্থান ভ্রমণ করার দ্বারা তুমি তোমার বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারো বা বৃদ্ধি করতে পারো। অথবা বলতে পারি by learning English or by learning computer you can get a good job. তো ইংরেজি শেখার দ্বারা অথবা কম্পিউটার শেখার দ্বারা তুমি একটা ভালো চাকরি পেতে পারো এভাবে। তো বাই দিয়ে থাকলে হ্যাভ বোধক থাকবে, আর যখন উইদাউট দিয়ে থাকবে তখন নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট দিয়ে করে দিতে হবে। তো এভাবে আরো ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।